তো দর্শক 30 দিন পরে আমরা এই সাবানটিকে এখন মোড় থেকে বের করবো। আমরা আগেই মোড় থেকে বের করেছি, সবগুলো শুকানো হয়েছে। কয়েকটি আমরা আবার মোল্ডে ঢুকিয়েছি আপনাদের দেখানোর জন্য। এখন আমরা এই সাবানের পিএইচ দেখবো। পিএইচ সাবানের একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য এখন আমরা পিএইচটা টেস্ট করে দেখবো যে সাবানটি ব্যবহার উপযোগী হয়েছে কিনা। তাহলে চলুন বের করা যায়। তো দর্শক এখন আমরা সাবানগুলো মোড় থেকে বের করে এখানে রাখবো। দেখুন কত চমৎকার একটা শেপ আসছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা পিএইচ টেস্ট করবো, এই জন্য একটি সাবান বের করে পানির মধ্যে বসে নেব। অনেক ফেনা হচ্ছে দেখি, অনেক পরিমাণ ফেনা হচ্ছে। দর্শক এখানে আমরা একটি পিএইচ পেপার নিয়ে নিলাম। এখানে দেখি 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 পিএইচ পেপার, এখানে দেখি 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 একটা পিএইচ পেপার। এটা এখন সাবানে লাগালে কি হবে? পিএইচ এর লিমিটেশন দেওয়া আছে। পিএইচ পেপার যেটার সাথে মিলবে সেটাই অত পিএইচ। পিএইচ 10 থেকে 7.5 হলে ভালো হয়। এই জন্য আমরা এখন পিএইচটা মেপে নিব। প্রথমে এটাকে একটু বসিয়ে নিতে হবে। একটু আগে কালার হলুদ ছিল, এখন সবুজ হয়ে গেছে। এখন আমরা এটাকে দেখবো কোনটার সাথে মিলছে। ফাইনালি এটা আটে মিলে গেছে। 8 মিলে গেছে। 8 উপরে মিলে গেছে। 8.5 না না, এইটা 7.5 এ ধরো দেখি। না 7.5 মিলে গেছে। 7.5 এ মিলছে, দেখো 7.5 এ নিয়ে এসো। 7.5 এ মিলছে। তো দর্শক অবশেষে আমাদের সাবান ব্যবহার উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, আমরা সাবান ইউজ করব। ঘষে দেখাও দেখি কি পরিমাণ ফেনা তোমার সাবানে। না এমনি হাতে ঘষো দেখি কেমন ফেনা হচ্ছে। সাবান হাতে নিয়ে ঘষো। সাবান এই যে ফেনা একবারে। এখানে কি কি ব্যবহার করা হয়েছিল এই সাবানে? আমাদের ব্যবহার করা হয়েছিল ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল এবং বিভিন্ন তারপরে পাম অয়েল, কস্টিক সোডা এবং বিভিন্ন জিনিসের সমন্বয়ে মানে এগুলো একটু এক্সপেন্সিভ হয় মনে হয়। এটা যে সাবানটা আমরা তৈরি করেছি, এই সাবানটা অনেক এক্সপেন্সিভ হয়েছে, কিন্তু এটা শরীরের জন্য কি অনেক ভালো। এই জন্য আমাদের মনে রাখতে হবে বাড়িতে তৈরি করা সাবান সবসময় এক্সপেন্সিভ হয়। হাতটা ধুয়ে দেখি কেমন হয়। ঠিক আছে, ধন্যবাদ দিয়ে দাও দর্শককে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাত পুরো ক্লিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।